শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার, একটা বেশ রোদ ঝলমলে দিন। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই দেখি বেশ ভালো রোদ উঠেছে, না হলে বেশিরভাগ দিন প্রচণ্ড বৃষ্টি হয়। আর এই ভদ্রলোক প্রতিদিন আসে শাক বিক্রি করতে। প্রতিদিন দেখি যেসব বাড়িতে শাক নেয় উনি ডাকেন, ওনার বেরিয়ে আসেন, তারপরে দেখি শাক নেয়। আর এই দিকে আমি করছি হচ্ছে ওর টিফিনটা। এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই দিকে আমি আমার ড্রাই ফ্রুটস খাই, আর এই দিকে ও টিফিনটা করা শুরু করে দিই, কারণ ঠান্ডা না হলে তো টিফিন বক্সে আবার লাগাতে পারবে না। তো এরকম ও রাইস নিয়ে যায়, কোনো দিন এগ রাইস, কোনো দিন সয়াবিন আর সব সবজি দিয়ে রাইস, মানে যাকে আমরা বলি ভাত ভাজা বা ফ্রাইড রাইস, ওরকম টাইপেরই নিয়ে যায় ও। আর হচ্ছে তার সাথে নিয়ে যায় হচ্ছে ফল। ও রিসেন্ট ফল খাচ্ছে হচ্ছে কিউই, তার সাথে পেয়ারা। ও ফল একদম খেতে চায় না, খুব জোর করে ফল খাওয়ানো হয়। তো এই দুটো ফল এখন পছন্দ করছে, এই দুটো এখন খাচ্ছে। কতদিন এগুলো চলবে জানি না। তো এইদিকে আমার রান্নাটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে, আর এখানে সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, যতটা সম্ভব কম তেল দেওয়ার চেষ্টা করেছি। আর কোনো মশলা দিই না, শুধু নুন হলুদ, তার সাথে হচ্ছে ম্যাজিক মশলা, আর তার সাথে তো আমি বাটারটা দিই, কারণ বাটারটা স্মেলটা বেশ ভালো লাগে। আর সবজির মধ্যে দিই গাজর, বিট, বিনস, বাঁধাকপি, আর তার সাথে আজকে সয়াবিনও দিয়েছি, ডিমও দিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিই। আর ধনেপাতা ছিটানোর পর আবার ভালো করে নেড়েও দিই। ওর আবার মুখে ধনেপাতা বেশি পড়লে ভাল লাগবে না, নাহলে এমনি বলেছে ধনেপাতা দিতে ওর ভালোই লাগে। তারপরে এখানে আমি এখন ঘর ঝাড় দেবো, তারপরে হচ্ছে ঘরটা মুছেও নেব। সকালবেলায় ওঠার পর থেকে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় এই কাজগুলো করে নেওয়ার পর, তাহলে যেন মনে হয় শান্তি। তারপরে আমি বসে 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 অন্য কাজ করলাম, কোনো ব্যাপার না, কিন্তু এই কাজগুলো যতক্ষণ না সারি মনে হয় যেন কি করিনি। আর এখানে বেশ ভালো মশার উপদ্রব কিন্তু, তাই জন্য ঘরটাও রেগুলার বেসিসে মোছার চেষ্টা করি। তারপরে ওই সুযোগে জামাগুলোও কেচে নিয়েছিলাম, কেচে এখন মেলে দিলাম। আজকে বেশ ভালো রোদ আছে, জামা কাপড় শুকনো নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে ওর ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। ও ছাতুর জল, কলা, ডিম সেদ্ধ এরকমই খেয়ে যায়। আজকে আর ডিম খাবে না, তার সাথে ছাতুর জল খাবে, আর তার সাথে একটা কলা খাবে। তো এগুলোও রেডি করে একদম ঢাকা দিয়ে রাখবো। এইদিকেও টিফিনটাও আমি এবার তুলে নেব। অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম, কারণ এবার টিফিনটা ঠান্ডাও করতে হবে। তো ফ্যান চালিয়ে একদম ঝুড়ি ঢাকা দিয়ে ডাইনিং টেবিলে রেখে দেবো। এইদিকে ও গেছে স্নান করতে, আর আমি কিন্তু এখানে ওর ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, আর আমি আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গাছগুলো। আমার এই লঙ্কা গাছটা দেখো বেশ কিন্তু বড়সড় হয়ে উঠেছে। তো কিছুদিন আগে লঙ্কা গাছটা তো ভেবেছিলাম আর বাঁচবেই না, এমন অবস্থা হয়ে গেছিলো। আর আমি এই যে জায়গায় রেখেছি না, সেখানে বৃষ্টির জল থেকে শুরু করে হাওয়া বাতাস রোদের কোনো কিছুর অভাব হয় না, কিন্তু গাছটা যে কেন এরকম হয়ে যাচ্ছিল বুঝতে পারিনি। আমার মনে হচ্ছিল ঠিকমতো হয়তো জল পড়ছিল না। তো এখন ঠিক মেপে আমি সকালবেলা করে জল দিয়ে নিই। আর আমার এই তুলসী গাছটাও একটু একটু বড় হচ্ছে, এটাও একটু স্লো গতিতে বড় হচ্ছে। কিন্তু আমার এই তুলসী গাছটা, যেটা আর কি আমি ধূপধুনো দিই, এই তুলসী গাছটা কিন্তু আমার প্রথম থেকেই বেশ বড় হচ্ছে দেখছি। আমার বেশ ভালো লাগছে। আমি মাঝে মাঝেই এখানে এসে দাঁড়িয়ে থাকি আর এদেরকে দেখি। বেশ নতুন, আমি নিজের হাতে গাছ লাগিয়েছি তো, তাই আলাদাই আনন্দ। তো এখানে আমি টিফিন বক্সটা এবার ওর ঢুকিয়ে নিলাম, আর এইদিকে ও হচ্ছে রেডি হচ্ছে। মানে লাস্ট মুহূর্তে, এদিকে তো ও এখান থেকে মেট্রো স্টেশন অবধি উবের অটো করেই যায়, মানে অটো চলে এসে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওর রেডি হবে না। এদিকে কিন্তু অনেক আগে থেকে সব কিছু আমি গুছিয়ে রাখি। এত দেরি করে, নাচানাচি ইয়ার্কি ওর চলতেই থাকে যতক্ষণ না অফিস যাবে, আবার অফিস থেকে এসেও শুরু করবে। তো দেখো চলে এসছে, বারবার উবের অটোটার লোকটা ফোন করছে। আর মাঝে মাঝে এই ফ্ল্যাটের কাছে একদম গেটের কাছে চলে আসে, আর মাঝে মাঝে না হলে ওই রাস্তার ওখানটায় দাঁড়িয়ে থাকে, তো ওকে অতটা হেঁটে যেতে হয়। তো কি আর করা যাবে, যাই হোক। ও ওইদিকে বেরিয়ে যাওয়ার পর আমার তো আর কোনো কাজ থাকে না, আমি ডাইরেক্ট স্নানে চলে যাই। তারপরে স্নান সেরে এখন আমি হচ্ছে পুজোটা দিয়ে নেব। প্রথমে আমি তুলসী গাছে জল দিয়ে নিই, তারপরে হচ্ছে ঠাকুর পুজো দিয়ে নিই। সব কিছু কাজের মধ্যে এই কাজটা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানে আসলে একটা আলাদাই শান্তি লাগে। আর এই যে দেখছো কর্পূরদানিটা, এটা আমি অর্ডার দিয়েছি। আমার ওইখানেও ছিল, ওই বাড়িতেও একটা ছিল, আর এখানেও আমি একটা অর্ডার দিয়ে নিলাম। কর্পূরটা হয়ে গেলে সারা বাড়িতে ওটা নিয়েই ছড়িয়ে দিই। তো এই যে আমার পুজো হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে ব্রেকফাস্টটা। এখানে বসে বসে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। ভাত ভাজা খেতে তো আমার বেশ ভালো লাগতোই, এখন দেখছি ওরও আস্তে আস্তে ভালো লাগছে, তো ভালোই খাওয়া যাবে এখন। তো এখন আবার অনেকটা সময় পর এলাম হচ্ছে লাঞ্চের প্রিপারেশান করতে। ওইটা এত সুন্দর পাতা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটুও জল ছিল না, যেমনি সুন্দর টেস্ট হয়েছে তেমনি ভালো দইটা পেতেছে। তো যেটা বুঝলাম, দইটা কিন্তু পাতা নির্ভর করে দুধটা কতটা ভালো, দুধটা ভালো হলেই দইটা পাতা হয়। তো এখন আমি লাঞ্চ করব হচ্ছে দুটো রুটি, তার সাথে আছে বেগুনের তেল ঝাল।
এটা আগের দিনেরই রান্না ছিল। আর তার সাথে হচ্ছে 1 বাটি টক দই, কারণ টক দইটা খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে দেখি। তারপরে এবার আমি বাসনগুলো মেজে নেব। সেই ব্রেকফাস্ট করার পর থেকে বাসনগুলো ওই বেশি ছিল না, তো ওই জন্য জমিয়েই রেখেছিলাম, একেবারে ভেবেছি লাঞ্চের পর মাজবো। তো এবার আমিও আমার ফল একটা কেটে নেব, ড্রাগনটাই খাচ্ছি। আর ড্রাগনটা না বেশ পুনেতে আসার পর দেখছিলাম বেশ ভালোই কিন্তু সস্তা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি বেশ দাম বেড়ে গেছে। তো আমার বেশ ভালোই লাগে ড্রাগনটা, ও খেলেও বেশ ভালো হতো, তো ও খায় না, ও যেটা খাচ্ছে সেটাই ভালো। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।